ईसा मसीह जी का ही प्रतिमा है, वैष्णव तिलक लगाए। যীশু খ্রিস্ট কি হিন্দু ছিলেন এবং কোন পুস্তকেই বা লেখা রয়েছে যে যীশু খ্রিস্ট হিন্দু ছিলেন এবং পুরীর শঙ্করাচার্য এমন কি বললেন যার ফলে পুরো দেশের মিশনারিরা ক্ষেপে পুরো লাল পুরীর শঙ্করাচার্যের ওপর এবং সোশ্যাল মিডিয়ায় আজ যীশু খ্রিস্টের এমন একটি ঘটনা নিয়ে তোলপাড় যা কিনা আপনাদেরও জানার প্রয়োজন জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। স্বাধীনতার সবথেকে বড় মূল্য যদি কেউ মিটিয়ে থাকে তা হলো ভারত। গোলাম হওয়ার আগে ভারত একটি হিন্দু রাষ্ট্রই ছিল, কারণ কি এই দেশে আদার্স কোনো ধর্মই ছিল না। কিন্তু যখন এই দেশটি স্বাধীন হয় তখন ধর্মের নামে দেশটিকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়। ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান আজকে বর্তমানে একটি ইসলামিক দেশ হয়ে গিয়েছে, কিন্তু ভারত একটি হিন্দু রাষ্ট্র হতে পারেনি, বরং সেকুলার হয়ে রয়ে গিয়েছে। সেই সময় আবার জওহরলাল নেহেরুকে কিছু কংগ্রেসীদের বিরোধিতারও সম্মুখীন হতে হয়েছিল। বন্ধুরা, ভারত স্বাধীন হয়ে গিয়েছে ৭৬টা বছর হয়ে গেল। সময় সময় ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর দাবি উঠতেই থাকে, কিন্তু এটা এখনো পর্যন্ত সম্ভব হলো না। বর্তমান সময়ে আবারও ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য চর্চা শুরু হয়ে গেল, এমনকি বলতে পারেন আন্দোলন শুরু হয়ে গেল। মধ্যে কিন্তু আবার পুরীর শঙ্করাচার্য স্বামী নিত্যানন্দ সরস্বতীজির এমন একটি বক্তব্য প্রকাশ্যে আসে এবং তিনি দাবি করছেন যেটা যে যীশু খ্রিস্ট কি হিন্দু ছিলেন। আর এই কথা শোনা মাত্রই কিন্তু ইসাই মিশনারিরা বলতে পারেন তেলে বেগুনে জ্বলে উঠছে, তাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে এই কথা শোনার পর। বন্ধুরা, ভারতকে কি আদৌ হিন্দু রাষ্ট্র বানানোর কোনো প্রয়োজন রয়েছে কিনা এই সবই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। স্বাগত আপনাদের সকলকে আবারও বাংলা হিন্দু টিভি ইউটিউব চ্যানেলে। আমি রয়েছি আপনার সাথে আপনার পুরনো বন্ধু সূর্য। বন্ধুরা, বিস্তারিত ভিডিও শুরু করার আগে আপনাদের ইসাই মিশনারিদের কিছু কাণ্ড কারনামা দেখাতে চাই, যা কিনা আপনাদেরও জানা উচিত এবং দেখা উচিত। टीवी खराब हो जाए, मोटरसाइकिल के मिस्त्री के पास ले जाए तो क्या करेगा वो? हाँ भैया, टीवी वाले पे ले जा, मैं तो मोटरसाइकिल का मिस्त्री। हाँ, लोग तो कहते हैं यीशु मसीह का सत्संग नहीं है भाई, यीशु मसीह का सत्संग कहता वो हमारे सब अपराधों को अपनी देह पर लेकर क्रूस पर चढ़ गया और उसी के कोड़े खाए जाने से तुम चंगे हुए हो। दादा, এখানে কিন্তু কনভার্সন চলবে না। পয়সা দিয়ে আপনারা ভাবছেন যে গরিব মানুষকে কনভার্ট করে দেবেন ক্রিশ্চানে, হিন্দুদের চলতে দেবো না আমরা। यीशु का बनो, क्रिश्चियन का बनो, इसका बनो, उसका बनो, क्या फिर तुमको मालूम है कि आज हिंदू की संख्या कितना कम हो गई? मालूम है क्या तुमको? कभी भी तुम्हारे घर पर हमारे ब्राह्मण कभी तुम्हारे घर गए हैं? हमारी माता बहन तुम्हारे घर पर गई है गीता रामायण लेकर के? क्या हिंदू बन जाओ ना भैया? तुम कैसे आ गया रे हमारे दरवाजे पर? মিশনারি কত টাকা খেয়েছেন আপনি? আপনার এখনো হিন্দু আছেন। আমি যিশুর শিষ্য। আপনি যিশুর শিষ্য বাই রিলিজিয়ন? বাই রিলিজিয়ন আমি খ্রিস্টান কনভার্টেড ক্রিশ্চিয়ান। আচ্ছা ঠিক আছে, আপনি কনভার্টেড হয়েছেন, ঠিক আছে। আপনি গরিব মানুষগুলোকে কেন মানে পয়সার লোভ দিয়ে কনভার্ট করছেন দাদা? পালঙ্ক দিয়ে, কাকে সোনার হাত দিয়ে, হ্যাঁ, তাকে ওষুধ বাইরে থেকে ওষুধ। আপনারা সকলে তো নিশ্চয়ই জানেন যে ইসাই মিশনারিরা খ্রিস্টান ধর্মে হিন্দুদের ধর্মান্তরিত করে নেওয়ার জন্য খুবই আকর্ষণীয় লোভ দেখান। বিশেষ কথা তো হচ্ছে ইসাই মিশনারিরা হোক কিংবা মুসলিম, তারা কেবলমাত্র শুধু হিন্দুদেরকেই ধর্মান্তরিত করান কেন? এটাও কিন্তু নিজের মধ্যেই সত্যি একটি বড় প্রশ্ন, যা নিয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটিতে নয়, অন্য একটি ভিডিওতে অন্য কোনো একদিন আলোচনা করব। যখন কোনো হিন্দু এই সমস্ত ইসাই মিশনারিদের প্রলোভনে পা দেয় না, তখন এই সমস্ত ইসাই মিশনারিরা হিন্দুদেরকে ধর্মান্তরিত করার জন্য একটি অন্য পদ্ধতির প্রয়োগ করেন। এই পদ্ধতিটির কথা শুনে আপনি নিশ্চয়ই বলবেন যে স্বামী নিত্যানন্দ সরস্বতীজি যা বলেছেন তা একদম ঠিক, ওনার কথাতে কোনো ভুল নেই। বন্ধুরা, ভিডিওটিকে খুব ভালো করে লক্ষ্য করবেন, যেখানে কিনা খ্রিস্টান ধর্মের
মূল আধার, মূল লক্ষ্যই হচ্ছে যে হিন্দুদের কোনো দেবদেবীকে না মানা এবং মূর্তি পূজার বিপক্ষ। যারা মূর্তি পূজা করেন তাদেরকে কিয়ামতের দিন যেন নরকে পাঠানো হয়, এটাই চাইতেন যীশুখ্রিস্ট এবং তার এটা শপথ। আর যখন কোনো হিন্দু খ্রিস্টান মিশনারিদের প্রলোভনে পা দেয় না, তখন এই সমস্ত মিশনারিরা ভারতে খ্রিস্টান ধর্মকে ছড়ানোর জন্য, খ্রিস্টান ধর্মকে ফেলানোর জন্য তারা ভারতের সংস্কৃতি, সনাতন সংস্কৃতির ব্যবহার করতেও পিছু পা হন না। अर्जुन को श्री कृष्ण ने कहा, अर्जुन तुम उस परमेश्वर के पास जाओ जो तुम्हारे पापों को क्षमा करेगा। স্ক্রিনের ওপর আমরা আপনাদের সেই সমস্ত ছবিগুলি দেখানোর চেষ্টা করছি যেখানে ছদ্মবেশী রূপে যীশুখ্রিস্ট হিন্দু দেবী দেবতার মতো, যেমন কি হিন্দু দেবতা মুরগান, মহাত্মা বুদ্ধ এবং শিব দেবী রূপ এবং দেবতা সহ বিভিন্ন দেবদেবী থেকে শুরু করে ভগবানের সাথে দেখানো হচ্ছে যীশুখ্রিস্টকে। এই ফটোগুলি আপনি গুগলে জিজাস অ্যাপ্রোপ্রিয়েশন সার্চ করেও কিন্তু দেখতে পারবেন। এই ফটোগুলির মধ্যে আপনি আরো দেখতে পারবেন যে হিন্দুদের মন্দিরের উপরে যীশুখ্রিস্টকে জোরপূর্বক বসিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যীশুখ্রিস্টকে দেখানো হচ্ছে। এমনকি বেকায়দা ভাবে যীশুখ্রিস্টকে তিলক পরিয়ে দেওয়া হয়েছে। হিন্দুদের দেবী দেবতা যীশুখ্রিস্ট এটা এখানে দাবি করার চেষ্টা করা হচ্ছে এই ফটোগুলির মাধ্যমে। এবার আসি স্বামী নিত্যানন্দ সরস্বতীজির বক্তব্যে। ভারতকে হিন্দু রাষ্ট্র বানানো নিয়ে দাবির প্রেক্ষাপটে তিনি কিন্তু আজ বর্তমানে শিরোনামে। উনি ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য ভারতে হিন্দু সেনা তৈরি করার কথা বলেছেন। উনি যীশুখ্রিস্টকেও হিন্দু বলে দাবি করেছেন, বলেছেন যে যীশুখ্রিস্ট হিন্দু। উনি কি বললেন আসুন শুনি। উনি বলেন যীশুখ্রিস্ট হিন্দু ছিল এবং বৈষ্ণব রূপে তিলক লাগানো প্রতিমা তার বিদেশে রয়েছে এবং 10 বছর পর্যন্ত যীশুখ্রিস্ট কোথায় ছিলেন এটা আজও একটি গুপ্ত ইতিহাস হয়েই রয়ে গেছে। কিন্তু ঈসাই মিশনারি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা এটা জানেন না যে যীশুখ্রিস্ট 10 বছর ভারতে ছিলেন। যীশুখ্রিস্ট শঙ্করাচার্যর কাছ থেকে জ্ঞান লাভ করেন এবং উনি বৈষ্ণব সিদ্ধান্তের অনুগামী ছিলেন, কিন্তু তারই অনুগামীরা তার নামে ভুল প্রচার দুনিয়াতে করেছে। বন্ধুরা, পুরীর শঙ্করাচার্য স্বামী নিত্যানন্দ সরস্বতীজি কি বললেন আপনারা তার মুখ থেকেই শুনুন। देश में ईसा मसीह जी का ही प्रतिमा है, वैष्णव तिलक लगाए। ईसा मसीह 10 वर्षों तक भारत में रहे अज्ञातवास में और 3 वर्षों तक 10 वर्षों की अवधि में पुरी में रहे। पुरी के शंकर से संपर्क उनका था और वैष्णव थे, सिद्धांत शास्त्र सम्मत सिद्धांत के अनुयायी थे। उनके नाम पर कुछ हो रहा होगा। স্বামী নিত্যানন্দ সরস্বতীজির এই কথাগুলি শোনার পর ঈসাই মিশনারিরা তো ক্রমশ তেলে বেগুনে জ্বলে উঠছে, তাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে। যেমনটা কি হিন্দুদেরকে মূর্খ বানানোর জন্য এই সমস্ত মিশনারিরাই কিন্তু যীশুখ্রিস্টকে হিন্দু বানিয়ে দেয়। তখন কোনো দোষ নেই। হিন্দুরা যদি বলে যে যীশুখ্রিস্ট হিন্দু ছিল, তখনই সেখানে দোষ খোঁজে ঈসাই মিশনারিরা, যার প্রমাণ কিন্তু আমরা ভিডিও শুরুতেই আপনাদের দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমাদের উদ্দেশ্য কারোর ভাবাবেগে এবং কাউকে আঘাত দেওয়া নয়। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র হিন্দু ধর্মের ঘটনাগুলোর সাথে আপনাদের পরিচয় করানো। এই ভিডিওটিতে আমরা ঈসাই মিশনারিদের কাণ্ড কারনামা দেখালাম এবং পুরীর শঙ্করাচার্য স্বামী নিত্যানন্দ সরস্বতীজির সেই বিতর্কিত বয়ানটিও শোনালাম। আমি জানি না এই বয়ানটি তার বিতর্কিত কিনা, যীশুখ্রিস্ট হিন্দু ছিল কিনা, পুরীর শঙ্করাচার্যের এই বয়ান আদতেও বিতর্কিত কিনা, এটা তো আপনারাই ঠিক করবেন। আজকের এই ভিডিওটিতে কমেন্ট করে এটা কিন্তু জানাতে ভুলবেন না যে এই খবরগুলি আদতেও আপনাদের কেমন লাগলো এবং এ নিয়ে আপনাদের কি মতবাদ। ধন্যবাদ সকলকেই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন।